আমরা এসেছি মাওয়া ঘাটে ইলিশ খেতে। টাটকা ইলিশ বাড়িতে ইলিশ রান্না হবে। আমরা ইলিশ কিনেছি এবং ওরা এটাকে কেটে পরিষ্কার করে রান্না করছে। আমরা সেটা পুরো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আমরা যে ইলিশ যেমন খেলাম সেটাই আপনাদের শেয়ার করব আজকে এই মাওয়া ঘাট থেকে। আসুন আমরা ইলিশ বাড়ির ইলিশ সম্পর্কে পুরোটা দেখি। আমরা আজ ফ্যামিলির সবাই মিলে গিয়েছিলাম মাওয়া ঘাটে। একটি মাইক্রো নিয়ে সকলেই হাজির হয়েছি ইলিশ বাড়ি রেস্টুরেন্টে। মাওয়া ঘাটে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে ইলিশ বাড়ি আমরা ঢুকলাম ইলিশ খাওয়ার জন্য। দুটো ইলিশ মাছ কিনলাম আমরা। বেশ দরাদাম করতে হলো আমাদেরকে। তারপর এই মাছ দুটি কাটা হবে, কেটে রান্না করা হবে, তারপরে আমরা খাবো সেই ইলিশ মাছ, পদ্মার টাটকা ইলিশ। এখন কাটার প্রস্তুতি চলছে। পদ্মার ইলিশ কিনে কেটে রান্না করে খাওয়া আমরা অনেক দেখেছি, কিন্তু বাস্তবে কখনো যাওয়া হয়নি। তাই আমরা সবাই মিলে পরিকল্পনা করলাম যে আমরা মাওয়া ঘাটে যাব ইলিশ খেতে। আর পরিকল্পনা নেওয়ার সাথে সাথেই তা বাস্তবায়ন। আমরা চলে গেলাম মাওয়া ঘাটে, পুরাতন সেই ঘাট যে ঘাটে একসময় ফেরি চলাচল করত। সেখানে গিয়ে আমরা এই মাছ দুটি কিনলাম এবং এখন কাটাকাটি চলছে। দেখা যাক এরপরে যখন রান্না হবে কিভাবে ভাজা হবে সেগুলো আমরা দেখব। ইলিশের সিজন প্রায় শেষ। এখন ইলিশ ধরা নিষিদ্ধ হচ্ছে এই মাসে, যে কারণে কদিন পরে ইলিশ এতটা পাওয়া যাবে না এবং সেই মাছ স্বাদও লাগবে না। তাই আমরা মনে করলাম এই সময়টাই ইলিশ খাওয়ার একটা মোক্ষম সময়। এই ইলিশ কাটা দেখতে ছোটরাও হাজির। কিভাবে মাছ কাটা হচ্ছে দেখে ওরাও যেন মজা পাচ্ছে।
ইলিশগুলো মশলা দিয়ে মাখানো হয়েছে, এখন তেলের উপর দেওয়া হচ্ছে। এখানে লেজ ভর্তা হচ্ছে, ইলিশের লেজ। কিভাবে ইলিশের লেজ ভর্তা করা হয় সেটি আপনাদের শেয়ার করব। সুনিপুণভাবে কাঁটাগুলো বেছে ফেলা হচ্ছে, এর ভিতর একটি কাঁটাও থাকবে না। আমরা দুটি ইলিশ মাছ নিয়েছিলাম। এই ইলিশ মাছটি কাটার পর ধুয়ে পরিষ্কার করে তারপরে ভাজা হচ্ছে, এবং দুই ইলিশেরই যে দুটি লেজ আছে সেই লেজ ভর্তা হচ্ছে। এখন কাটা বাছা শেষ। এখন এগুলো মরিচের গুঁড়ো, পেঁয়াজ দিয়ে ভর্তা করা হবে।
এবার ভর্তার সাথে সাথে মাছ ভাজিগুলোও রেডি হয়ে গেছে। এখন আমরা খেতে বসে যাব, সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই খাবারগুলো ওদের এখানে বানানো থাকে, এগুলো কিনে নিয়ে খাওয়া যায়। এখানে চিংড়ি মাছ আছে, শুটকি ভর্তা আছে, অনেক রকমের আইটেম রয়েছে, এগুলো রেডিমেড তৈরি করা থাকে। সবাই যে যার মতো খাবার নিতে ব্যস্ত, কারণ আমরা প্রায় 3:30 4টায় গিয়ে ওখানে পৌঁছেছিলাম। তো অনেক বেলা হওয়ার কারণে সবার পেটেই ছিল খিদা। পদ্মার এই ইলিশ মাছের স্বাদই ছিল অন্যরকম। আমরা বাসা বাড়িতে অনেক মাছ খেয়ে থাকি, কিন্তু এই ইলিশগুলোর স্বাদ ছিল সত্যিই চমৎকার। এবার দেখে নিন ইলিশ সহ অন্যান্য মশলা, তেল এগুলো কেমন দাম ধরে এরা। আমরা 14-15 জন খেয়েছিলাম। শুধু ইলিশ বাড়ি নয়, এখানে শ্বশুর বাড়ি, কুটুম বাড়ি, আরও অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। আজ এখানেই বিদায়। নতুন কোনো পর্বে আবার হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।